হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি দেবকণা আজকে আবার এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের সাথেও কি এরকম হয় যে মানে একটা ভিডিও পোস্ট করার পরে আমার তো 2-3 দিন টাইম লেগে যায় যে ভাবতে ভাবতে কী বানাবো, অপশান অনেক আছে, কিন্তু এরপর কী বানাবো সেটা ভাবতে ভাবতেই ডিসাইড করতে করতে অনেক দিন টাইম চলে যায়। তো তারপরে বানানোর টাইমটাও কমে যায়। আর আমার একটা ছোট্ট মেয়ে আছে, তো ওটার সাথে তো মানে ও ঘুমোলে তারপর আমি কাজ করতে পারি, তো সেই কারণে আমার টাইমটাও অনেক বেশি কমে যায়। তো সেই কারণে অনেক সময় লেটও হয়ে যায় ভিডিও পোস্ট করতে। তো যাই হোক, ভিডিও তো বানাতেই হবে। তো অনেক ভাবার পর আমি ডিসাইড করেছি আজকে এই ওয়্যারগুলো নিয়ে বসেছি। এই ওয়্যারগুলো দিয়েই কিছু বানানো যেতে পারে। আচ্ছা, দেখাই যাক না এই ওয়্যারগুলো দিয়ে কী বানানো যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর কী বানাবো সেটা তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, স্টার্ট করার আগে একটা কথা বলে রাখি, যদি এখনও আপনারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। তো চলুন তাহলে শুরু করা যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা আমার ফার্স্ট আইডিয়া। তো এটা করার জন্য প্রথমে আমার লাগবে কিছু ওয়েস্ট যে কাপড় থাকবে, পুরনো কিছু কাপড়। এটা আমি একটা নেটের কাপড় নিয়েছি আর একটা নর্মাল কটনের কাপড় নিয়েছি, একটা জামা থেকে কাটা, এরকম পুরনো জামা থেকে। আর নেটের কাপড়টা আমার কিছু মেয়ের কিছু জামা বানানোর সময় কিছুটা বেঁচে ছিল, সেই কাপড়ই, মানে টুকরো ফেলে দেওয়ার, আমি তো কিছু জিনিস ফেলে দিই না, তো সেই কাপড়ই ছিল। আর এই ওয়্যারটা, সরু যে ওয়্যারটা ছিল সেই সরু ওয়্যারটা নিতে হবে। জিএসএম ওয়্যারের অনেক রকম সাইজ হয়, মানে খুব মোটাটা নয়, যেটা হালকা সরু সরু থাকে, যেটাতে মানে ওই জুয়েলারি বিডসগুলো লাগানো যায় সেরকম টাইপের যেই তারটা থাকে, সেই ওয়্যার দিয়েই এটা করেছি। তো ওটাকে প্রথমে এরকম করে শেপ করে পেঁচিয়ে নিতে হবে। এটা একটা মানে ফিগারের শেপ দিচ্ছি আমি, তার জন্য এরকম মাথাটা বানিয়ে নিলাম আর বডি পার্টটা এরকম বানিয়ে নিলাম, আর পাটাও মাঝখানের বডিটা একটু পেঁচিয়ে নিয়ে বডিটাও বানিয়ে নিলাম। আর পাটাতেও দেখুন এরপর একটা মানে একটা প্যাঁচ দিয়ে দিয়েছি, আর হাতটাও বানিয়ে নিয়েছি। তারপর এই যে নেট দিয়ে যেটা বানিয়েছিলাম ফুলটা, ওই ফুলটা তো প্রথমেই আপনারা দেখলেন কিভাবে বানাতে হয়। তো ওইভাবে সেলাই করে ওটাকে টেনে পেছন দিকটা বেঁধে দিতে হবে, তাহলে ফুলটা বানানো হয়ে যাবে। তো ফুলটাকে এবার এটার মধ্যে সুতো দিয়ে ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি। এই যে শেপটা বানিয়েছি, মানে যে ক্যারেক্টার শেপটা বানিয়েছি ওটার উপরে এই ফুলটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো একটা সুন্দর একটা কি বলবো, একটা মেয়ের মতো হয়ে যাবে, সুন্দর একটা, মনে হচ্ছে ফ্রক পরে আছে এরকম একটা মেয়ের ক্যারেক্টার মতো হয়ে যাবে। তো দেখুন আমি এখানে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিয়েছি। তো এরপর এটা রেখে দেবো। তো আর একটা যে ফুল করেছিলাম সেটা না আমার মানে পরে মনে হলো যে ওটা এই কালারটার সাথে ম্যাচ হচ্ছে না, তো তাই জন্য এরকম আগে আমি একটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে ইউজ করছি। এটাও দেখুন ওই সেম প্রসিডিওরেই বানানো, হাত পা মাথা সব বানানো রয়েছে, শুধু বডি পার্টটা যেটা ওই কুচি কুচি করে ওটা কিন্তু বডির মধ্যে শুধু ঘুরিয়ে ওখানটা বাঁধা আছে। এটা কিন্তু আমি ফুল করে বাঁধিনি, ওটাকে ওই বডির মধ্যেই প্যাঁচানোটা ফ্রকের মতো করা রয়েছে। তো এইরকম দেখুন, এটা একটা কার্ডবোর্ডের ফ্রেম, কার্ডবোর্ডটাকে এইভাবে সাইজে কেটে এর উপর সাইডগুলো মাস্কিং টেপ দিয়ে আটকে এর উপর ব্ল্যাক কালার করা ছিল। তো এটা অনেক দিন ধরে কি আমার কাছে পড়েছিল, এটা একটা অন্য ক্রাফটের মধ্যে ইউজ করেছিলাম, কিন্তু সেটা পরে মানে ভেঙে গেছিলো, সেই কারণেই রাখা ছিল। তো কিছু কারণে ইউজ করে নেব ভেবে রেখেছিলাম, তো আজকে দেখুন এটা নিয়ে ইউজ করে নিচ্ছি। এই ফ্রেমটা আমি কেটে নিলাম একটু ছোটো সাইজের, স্কোয়ার টাইপের, এটা রেক্ট্যাঙ্গেল শেপে ছিল, আমি স্কোয়ার করে নিলাম। তো স্কোয়ারের মধ্যে এই দুটো
যে ওয়্যার দিয়ে বানানো যে পুতুল দুটো, ওই দুটোকে আমি হ্যাং করে নেব। এরপর দেখুন মাস্কিং টেপ দিয়ে আমি ওখানটা জয়েন করে দিয়েছি। তো তার উপর আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে ফিল করে দিলাম। তো আর বোঝা যাচ্ছে না যে কোথায় আমি জয়েন করেছি। তো এরপর কি হবে, এই যে ওয়্যারটা, এটা কিন্তু আমি জুয়েলারির যেখানে মেটেরিয়াল পাওয়া যায় সেখান থেকে কিনেছিলাম জুয়েলারি বানানোর জন্য। তো সেই ওয়্যারটাই এখানে আমি ইউজ করেছি। আপনারা এমনি দড়ি যেগুলো হয় সাদা কালারের দড়ি, ওই দড়িগুলো ইউজ করতে পারেন ক্রাফটের জন্য, যে ইউজ করা যায় দড়িগুলো, বা আপনার ওই সুতলি যেগুলো জুটের দড়ি হয় ওই দড়িও ইউজ করা যেতে পারে। তো এখানে আমি হ্যাং করিয়ে দিয়েছি দুটোকেই। তারপর পেছন দিকটা না মানে খুলে খুলে চলে আসছিলো, তো সেই কারণে আমি এখানে ওই মাস্কিং টেপ নিয়ে এখানটা লাগিয়ে দিয়েছি। পেছন দিকে তো দেখা যাবে না কি রয়েছে, তো সেই কারণে মাস্কিং টেপ নিয়ে লাগিয়ে নিয়েছি। তো এর উপর আপনার চাইলে ব্ল্যাক অ্যাক্রিলিক কালার করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু পেছন দিকে কিছু দেখা যাবে না সেই কারণে আর অ্যাক্রিলিক কালার আমি ইউজ করিনি। তো দেখুন তৈরি হয়ে গেছে সুন্দর একটা ওয়াল ডেকর। ও কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমার তো বেশ ভালোই লেগেছে এই আইডিয়াটা, কিউট হয়েছে, সুন্দর একটা ফ্রেমে ওয়াল ডেকর তৈরি হয়েছে। আর এই ওয়ালটায় না আমার পিলার রয়েছে, তো এই পিলারে কিছু আমার করার মানে এমনি ড্রিল করা যাচ্ছিল না, তো সেই কারণে ওটাতে আমি মাস্কিং টেপ দিয়ে আটকে রেখেছি। তো এরপর হচ্ছে আমি ওয়্যার দিয়ে, এটা কিন্তু একটু মোটা তারটা, এই ওয়্যারটা দিয়ে আমি আমার চ্যানেলের নামটা ক্রিয়েট করব। তো অনেক দিন থেকেই ভেবে রেখেছি যে চ্যানেলের নামটা কিছু কারণে একটা ক্রিয়েট করে আমার ঘরের মধ্যে সাজিয়ে রাখবো। তো সেই জন্য আজকে যখন টাইম হলো, সুযোগ হলো, সেই জন্য এটা স্টার্ট করে দিলাম। প্রথমে একটা রাফ স্কেচ করে নিয়েছি খাতার মধ্যে। খাতাটা একটু ছোট ছিল বলে স্কেচটা মানে কী বলবো, মাথার দিকটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। তো যাই হোক, স্কেচটা ইগনোর করুন, যেটা বানাচ্ছি সেটা দেখুন। স্কেচটা আমি জাস্ট নর্মালভাবেই করেছি, ওটা অত ভালো হয়নি। তো এরপর দেখুন আমি গ্যালাক্সি মাইন্ড, যেটা গ্যালাক্সিটা কিন্তু ওপর দিকে অ্যাটাচ আছে আর মাইন্ডটা নিচের দিকে অ্যাটাচ আছে। তো আমি ফার্স্টে কিন্তু নিচ থেকেই স্টার্ট করেছি, মাইন্ড থেকেই স্টার্ট করেছি, কেননা এটা তো ওয়্যার, এটাকে মাঝখান থেকে তো কাটা যাবে না, মানে কাটা যাবে কিন্তু কাটা গেলে এটা একটু প্রবলেম আছে। তো তাই জন্য আমি মাইন্ড থেকেই স্টার্ট করেছি, দিয়ে গ্যালাক্সির ওয়াই পর্যন্ত ওয়াইতে গিয়ে শেষ করব। তো এইভাবে আমি আস্তে আস্তে পুরোটা তৈরি করার চেষ্টা করেছি। হয়তো পুরোপুরি মানে ঠিকঠাক না হলেও অনেকটা হয়েছে। তো আমার তো মনে হয় যে আমার পছন্দই হয়েছে। এবার আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা করার সময় আমার কিন্তু হাতে প্রচুর ব্যথা করেছে, কারণ এই তারটা খুব শক্ত তারটা। আর এটাকে আপনার প্লাস যেগুলো হয় সেই প্লাস দিয়ে এটাকে বানিয়েছি। ছোট জুয়েলারি মেকিংয়ের ওই যে প্লাসটা হয়, ওই ছোটো প্লাস দিয়ে কিন্তু এটা বানানো সম্ভব নয়, আর এইগুলো কাটাও যায় না, এগুলো বড় প্লাস দিয়ে বানাতে হবে। তো এবার ওটা একটু ঠিকঠাক করে সেট করে নিতে হবে, যে যাতে দেওয়ালে হ্যাং করালে এটা ঠিকঠাক মানে হ্যাং করে থাকে, ফুলে না থাকে, এদিক ওদিক উঠে না থাকে। সমান করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সমান এখানে আমি করতে পারিনি, কেননা কি তারটাও এমনিতে একটু ব্যাকা ব্যাকা মতো ছিল, আর দ্বিতীয়ত এখানে অনেক খাঁজ রয়েছে, সেই কারণে সমান এখানে আমার হয়নি। এটা যদি সমান হতো তাহলে আরও বেশি বেটার লাগতো দেখতে। যাই হোক, যা হয়েছে সেটাই অনেক। এরপর আমি ফার্স্টে স্টার্ট করেছিলাম একটা ওই অয়েল পেন্ট দিয়ে পেন্ট করতে, ও যেটা গ্রিলে দেয় না ওই ব্ল্যাক কালার দিয়ে, ওটা দিয়ে পেন্ট করতে শুরু করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে ওটা দিয়ে করলে অনেক টাইম লাগছে শুকোতে, তাই জন্য আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এখানে পেন্ট করেছি। তো আপনারা অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করবেন, ওটাই বেটার। তো তারপরেই তৈরি হয়ে গেছে দেখুন সুন্দর আমার লোগোটা দেখুন, আর তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি। যারা নতুন দেখছেন তারা অবশ্যই গিয়ে চ্যানেলের নামটা গ্যালাক্সি মাইন্ড সার্চ করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। এরপর সেকেন্ড যে ডিআইওয়াইটা বানাবো সেটার জন্য আমি এখানে এরকম পাতার শেপ করে ওয়্যারগুলোকে কেটে নিচ্ছি। এরকম 4টে আমি কেটেছি পাতার শেপ করে, আর তারপর আমি অন্য শেপ বানাবো।
এই দেখুন, তারপরে আমি একটা হার্ট শেপ বানানোর চেষ্টা করলাম, হার্ট শেপ দুটো বানিয়েছি। এগুলো জাস্ট এখন নর্মাল রেখে দেবো, তারপর কিন্তু পরে এগুলো অ্যাটাচ করব। তো আরেকটা ফ্লাওয়ারের শেপ বানিয়েছি, ফ্লাওয়ারের শেপটা কিভাবে করতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রথমে একদিকটা ঘুরিয়ে নিতে হবে, তারপর ওই পুরোটা ধরে আর এক দিকটা পেঁচিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব হার্ড আছে তারটা, তো সাবধানে আপনারা যখন যদি মানে এইটা দিয়ে কিছু বানাতে চান তাহলে একটু সাবধানে করবেন, হাতে ফুটে যাওয়ার চান্সেস থাকতে পারে। তো তারপর এরকম একটা রাউন্ড শেপ করে নিয়েছি, যেটার মধ্যে এই যে টুকরো টুকরো জিনিসগুলো বানিয়েছিলাম ওইগুলো কিন্তু আমি এটার মধ্যে অ্যাটাচ করে হ্যাং করাবো। এটা আমি একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিংয়ে বানানোর চেষ্টা করছি। তো দেখুন এরকম রাউন্ড করে নিয়েছি, আর মাথার দিকটা একটুখানি অপশান রেখেছি যাতে হ্যাং করানো যেতে পারে। তো তারপরে এইগুলোকে আস্তে আস্তে এরকম সাইডে সাইডে দিয়ে এটার মধ্যে অ্যাটাচ করে দেবো, আর তারপরে এটা একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে যাবে। তো এমনি তো করলে হবে না, এই দেখুন আমি এই কালারটা নিয়ে, যেগুলো এটা অয়েল পেন্ট ম্যাক্সের, এটা গ্রিলের রং করার জন্য, তো এই পেনটা দিয়ে আমি এখানে কালার করেছিলাম। এটা তো হাতে লেগে গেলে এমনিতে ওঠে না, এটা তারপিন তেল দিয়ে ওঠাতে হয়, বা ব্রাশটাও যখন আপনি এইটা দিয়ে রং করবেন তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে তারপিন তেলে এটা ধুয়ে নেবেন, তারপিন তেল বা কেরোসিন তেলে, নইলে কিন্তু ব্রাশের যে কালারটা সেটাও উঠবে না, আর আপনার ব্রাশটাও নষ্ট হয়ে যাবে। তো তারপর দেখুন এটা কালার শুকিয়ে যাওয়ার পর, এটা আমার 2 দিন টাইম লেগেছে শুকোতে, তো তাই জন্যই বললাম আপনাদের যে অ্যাক্রিলিক কালার ইউজ করবেন, আর ওটা তো মানে রেজাল্ট ঠিকঠাকই আসে। তো তারপর এখানে দেখুন এরকম আমার কাছে কালারফুল পেপার ছিল, ক্রাফট পেপার, সেই পেপারগুলো দিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ফিল করে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে এই শেপগুলো প্রথমে একবার বসিয়ে দেখে নিচ্ছি যে কোন দিক থেকে কিভাবে লাগলে সেটা বেটার দেখাবে, প্রথমে প্লেস করে একবার দেখে নিচ্ছি। তো তারপর আমি এটা স্টার্ট করব এখানে অ্যাটাচ করতে। যাই হোক, দেখা হয়ে গেছে। এরপর আমি যেটা ভালো বুঝলাম যে দিক থেকে স্টার্ট করলে ভালো লাগবে সেই দিকে আমি ওয়্যারগুলোকে অ্যাটাচ করা স্টার্ট করলাম। প্রথমে এই ওয়্যারটা অ্যাটাচ করে দিলাম, তার আগে কিন্তু আমি শেপটা কেটে রেখেছি যাতে প্রবলেম না হয় এখানে অ্যাটাচ করতে। তো তারপর আমি এখানে ফেভিকল দিয়ে এই শেপটার চারিদিকে গ্লু লাগিয়ে এটাকে অ্যাটাচ করে দেবো। এখানে এটা অ্যাটাচ করলে কিন্তু যে কোনো গ্লু ইউজ করতে পারেন, এটা তো বেশি হার্ডই হবে না, তো এটা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড থাকবে। আর পাতাটাও খুব বেশি মানে মোটা পাতা নয় যে এটা অ্যাটাচ হবে না কোনো গ্লু দিয়ে। তারপর আমি পাতা বানানোর জন্য আমি এখানে গ্রিন কালারের পেপারটা নিয়েছি, গ্রিন কালারটা দিয়ে পাতার শেপটা আমি ফিল করলাম। এই যে গ্লুগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু পরে শুকিয়ে যাবে। আর দেখুন ফ্লাওয়ারগুলো এদিকে অ্যাটাচ করে দিয়েছি, ফ্লাওয়ারগুলো কিন্তু ব্রাউন কালারের শিট দিয়ে আমি ফ্লাওয়ারগুলো ফিল করেছি। তো দেখুন আমার তো বেশ ভালোই লেগেছে, একটা সুন্দর কিউট ওয়াল হ্যাঙ্গিং হয়ে গেছে। তো এইগুলো আপনারা মানে একটু লাইট বেসড কোনো ওয়ালের মধ্যে লাগালে খুব সুন্দর লাগবে। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।